সৃষ্টি করে, যাদের ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে, আমাদের হিন্দু ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে। ও বাবা, আমি ওই ধর্মে যাব, খুব সুখে শান্তিতে থাকবো। আরে বাবা, কোন ধর্মে যাবি, কিসের সুখে শান্তিতে থাকবি? আমার সুখ শান্তি তো আপনার মনে, আপনার হৃদয়ে। আপনি নিজের মনেই অসন্তুষ্ট হয়ে আছেন। শান্তি মা কোথায় পাওয়া যায়? হ্যাঁ, শান্তি পাওয়া যায় কৃষ্ণ নামে, হরি নামে, আর কোথাও না। তাহলে ভেদ কারা বলে, পার্থক্য কারা করে? এইদিকে দেখান। ভেদবাদী মূর্খ জনে তত্ত্ব নাহি জানে, তত্ত্ব নাহি জানে। কহনে চৈতন্য দাস ওমা শান্তি দাও মনে। ওগো মহা গো, ওগো মায়া মাই শান্তি দাও মনে। ওমা, ভেদ কার মানে? ভেদ কথার অর্থ হচ্ছে ব্যবধান, ভেদ কথার অর্থ হচ্ছে পার্থক্য। আমার ভেদকে কয় ভাগে ভাগ করে জানেন? ব্যবধানকে কয় ভাগে ভাগ করা হয় জানেন? জানেন না। আমরা যে পার্থক্য করি, পার্থক্যকে 3 ভাগে ভাগ করা হয়: স্বগত ভেদ, স্বজাতীয় ভেদ, আর বিজাতীয় ভেদ। বুঝিয়ে দিই, ব্যাপারটা বুঝতে পারে। স্বজাতীয় ভেদ মানে না, একই অংশের মধ্যে যখন আমরা পার্থক্য করি, তখন এটা আমার দেহ, এটা আমার দেহ, তো পুরোটাকে দেহ বলে, হ্যাঁ কি না? আপনাদের পুরোটাকে দেহ বলে, কিন্তু দেহের এইটাকে কি বলে? হাত বলে। তাহলে দেহের মধ্যে একটা অংশ, এটা একটা পার্থক্য, দেহ হাত, এটাকে বলা হয় স্বগত ভেদ। এবার স্বজাতীয় ভেদ মানে একই জাতের কিন্তু পার্থক্য। একই জাতের পার্থক্য মানে ওই দেখুন, খ্রিস্টান, মুসলিম, ওই হিন্দু, একই জাত। কি জাত? মনুষ্য জাত, কিন্তু স্বজাতীয় পার্থক্য, তাদের মধ্যে ভেদ, পার্থক্য। আর একটা কি বলেন? বিজাতীয় পার্থক্য। বিজাতীয় মানে কি? এদিকে দেখান, গরু, মানুষ, এরা কিন্তু বিজাতি, এদের কোনো পার্থক্য হয়। কিন্তু যাকে নিয়ে আপনারা পার্থক্য করতে চাইছেন, হ্যাঁ, শ্রীকৃষ্ণকে নিয়ে পার্থক্য করছেন, কালীকে নিয়ে পার্থক্য করছেন, ভগবানকে নিয়ে পার্থক্য করছেন, আল্লাহকে নিয়ে পার্থক্য করছেন, গডকে নিয়ে পার্থক্য করছেন, এগুলোকে পার্থক্য করবেন না। বলছে ভেদবাদী মূর্খ জনের তত্ত্ব নাহি জানে। এইদিকে দেখা, তত্ত্ব মানে কি? তত্ত্ব মানে কি সেটা আপনাদের জানতে হবে। তত্ত্ব আর তথ্য দুটোকে এক করবেন। তত্ত্ব মানে হচ্ছে জ্ঞান, আর তথ্য মানে উপকরণ। এই যে মা, সকালবেলা চা খেয়ে এসেছেন তো, হ্যাঁ, চা তৈরি করতে গেলে কি কি উপকরণ লাগে? আপনি চা বানান না মনে হয়? তাহলে আমি ভাবছিলাম গিয়ে আপনাদের বাড়ি যাব। হ্যাঁ, তা চা তো বানান না বলছেন, কি কি লাগে চা তৈরি করতে গেলে? চা, চিনি, দুধ। হ্যাঁ ওমা, একটা চা তৈরি করতে গেলে চা, চিনি, দুধ, জল, এগুলোকে বলা হয় উপকরণ। মানে এগুলোকে বলা হয় তথ্য। তথ্য ফলা তথ্য। আর তত্ত্ব মানে কি? তত্ত্ব মানে কিন্তু জ্ঞান। তত্ত্ব মানে জ্ঞান। আর জ্ঞানটা কোথায় থাকে? এই দিকে দেখান। এই আমার গুরুজোড়া থেকে শুরু করে ঘাট পর্যন্ত খালি প্রশ্নের গাঁট থাকে। এই প্রশ্নের গাঁটগুলোকে গুরুদেব কি করে? উন্মোচন করে দেয়, আর আমাদের জ্ঞান জন্ম হয়। আর যতদিন না গুরুদেব এই প্রশ্নের গাঁট উদ্ধার করছে, ততদিন এই ভেদের মধ্যে ডুবে থাকবেন, এই পার্থক্যের মধ্যে ডুবে থাকবেন। কিন্তু আপনারা যারা এসেছেন এখানে, তা আমরা কিন্তু পার্থক্য করবেন না। আমরা এক মনে একভাবে ডাকতে পারি। ডাকতে পারি না? ডাকতে পারি না। আমরা সবাই মিলে হাত তুলে বলতে পারি না? সবাই মিলে বলুন, জোরে জোরে বলবেন। হ্যাঁ বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই যে নাম বললেন, আমি কীর্তন যেখানেই করতে যাই, 8 ঘন্টা ছাড়া ছাড়া, 20 মিনিট ছাড়া ছাড়া আপনাদের সবাইকে হরি নাম করাই। আমিও করি, আপনারা করেন। মা, ঘরে একা মুড়ি খেতে ভালো লাগে না, কিন্তু বন্ধুদের সঙ্গে সবাই মিলে একসঙ্গে মুড়ি খাওয়া ভালো লাগে না? আহা, মানে একা হরি নাম করতে ভালো লাগে না, কিন্তু আমরা যদি সবাই মিলে হরি নাম করি কেমন লাগবে? ভালো লাগবে না? হ্যাঁ, এইটাই তো বড় বিষয়। কিন্তু গৌরাঙ্গ সুন্দর কি করলেন? সামনে কালী ঠাকুর দেখতে পেয়ে প্রণাম করলেন। কেমন প্রণাম করলেন? প্রণমিয়া কহে মাগো, ওই না প্রণমিয়া কহে মাগো, তুমি জগত তারিণী, ওম জগত তারিণী। আমার কালী ঠাকুরকে প্রণাম করছে, আর কি বলছে? প্রণমিয়া কহে মাগো, তুমি জগত তারিণী। প্রণমিয়া কহে মাগো, ওম জগত তারিণী। প্রণমিয়া কহে মাগো,
তুমি জগত তারিণী। প্রণমিয়া কহে মাগো তুমি জগত তারিণী। তুমি সৃষ্টি, তুমি স্মৃতি, তুমি প্রলয়কারিণী। তুমি সৃষ্টি, তুমি সৃষ্টি ও মা তুমি স্মৃতি। মাগো প্রলয়কারিণী। ওমাই দিকে থাকা গৌরাঙ্গ সুন্দর কালী মন্দির থেকে প্রণাম করলেন। আপনারা প্রণাম করেন না করেন না? হ্যাঁ প্রণাম করেন তো? কিভাবে প্রণাম করেন? ওই দেখা হ্যাঁ, ঠাকুমা দেখাচ্ছে। ওমা, সত্যি কথা বলবো, সনাতন ধর্মে এসে আমাদের কিন্তু প্রথম জানতে হবে প্রণামকে কিভাবে করতে হয়। প্রণাম করাটা আমাদের শিখতে হবে। প্রথম জিনিস যেটা প্রাথমিক জিনিসটা প্রণাম করা, সেটাই আমরা জানি। ঠাকুরকে দেখতে গিয়ে এইভাবে প্রণাম করি। কেউ তো আজকালকার ছেলেরা সময় পায় না। হ্যাঁ, এইভাবে প্রণাম করে। ওমা, আপনারা যেটা প্রণাম করেন সেটা ভুল প্রণাম করেন। শুনুন, যদি কৃষ্ণকে প্রণাম করে, যদি পুরুষ কোন দেবতাকে প্রণাম করে, এই বাঁ হাতে রাখবে, বাঁ হাতে রেখে। আর যদি কোনো মহিলা মানে শক্তি, কালী, দুর্গা, এদের প্রণাম করে, তার ডান হাতে রাখবে। এই তাহলে প্রশ্ন হয়ে গেল, তাহলে আপনারা যে দেখালেন সরাসরি প্রণাম, এই সরাসরি প্রণাম কাকে করতে হবে? এই সরাসরি প্রণাম করা যায় কাকে? না গুরুদেব, গুরু মশাইকে, বাবা মাকে, এগুলোকে সরাসরি প্রণাম করা। আজ গৌরাঙ্গ সুন্দর কাকে প্রণাম করছে ভুলে যাচ্ছে না তো? মা কালীকে। তাই কি বলে? ডান হাতে রেখে প্রণাম করছে। প্রণমিয়া তুমি জগত তারিণী। প্রণমিয়া কহে মাগো তুমি জগত তারিণী। তুমি সৃষ্টি, তুমি স্মৃতি, তুমি প্রলয়কারিণী। মাগো তুমি সৃষ্টির, তুমি স্মৃতি। মাগো প্রলয়কারিণী। বৃন্দাবনের অধিষ্ঠাত্রী, ওমা তুমি যোগ মায়া। বৃন্দাবনের অধিষ্ঠাত্রী, মাগো তুমি যোগমায়া। এই যে দেখা যোগমায়া কাকে বলে? দেখেছেন যোগমায়াকে কোনোদিন? দেখেননি? কি বলবো মা, আপনাদের এইদিকে এটা তো গরমকাল। হ্যাঁ, গরমকালের পর গ্রীষ্মকাল, গ্রীষ্মকালের পরে কি কাল আসবে? হ্যাঁ, কথা বলে শরৎকাল আসবে তো। আমার শরৎকাল এলে কি দেখতে পারেন? ভোরবেলা উঠতে হ্যাঁ দৌড়াও। এখন তার হয় না, সবার বাড়িতে টিভি এসে গেছে। তাহলে ভোরবেলা উঠে শরৎকালে কি দেখা যায়? জগৎ জননী দুর্গে, যা দেবী সর্বভূতেষু জগৎ জননী মা দুর্গে। তিনি কে? তিনি যোগমায়া, তিনি মহামায়া, তিনি মা দুর্গা, তিনি মা কাত্যায়নী। এইদিকে দেখা বৃন্দাবনে কিন্তু উনি একটা অন্য নামে খ্যাত। এই দেখুন না, আপনাদের বাড়িতে আপনার যে মেয়েটার নাম অনুসয়া, তার ডাক নাম ঝিলিক। যে মেয়েটার নাম অনুপমা, তার ডাক নাম টেপি। হ্যাঁ, পটল, ঝিঙে রাখতেই পারেন, মানে ডাক নাম একটা আছে। মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, এদের অনেক অনেক নাম। কিন্তু বৃন্দাবনে যে দুর্গা, তার নাম কি বলুন তো? তার নাম কিন্তু মা বড়াই বলি। এটা মনে রাখতে হবে। আমি বলবো, আছে লীলা আছে,
লীলার চরিত্র তিনি বড়াই ভাই, যিনি আমাদের দুর্গা বলে যাকে যাকে কাত্যায়নী বলি, তিনি বৃন্দাবনে তিনি কে বড়াই ভাই। তাই বৃন্দাবনের অধিষ্ঠাত্রে তুমি যোগ মায়া, বৃন্দাবনের অধীশ